আসসালামু আলাইকুম, রান্নাবান্না চ্যানেলে আবারও স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো গ্রাম থেকে শাশুড়ি মা কই মাছ পাঠিয়েছিল, আর আমি সকাল সকাল বাজারে গিয়ে কচু শাক কিনে এনেছি। কই মাছ দিয়ে পাতুরি করব, আর ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করব। তো এখানে আমি কই মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখন আমি মশলা মাখিয়ে নিচ্ছি। তো এখানে আমি অ্যাড করলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, আর সরিষা বাটা, আর এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। আজকের পাতুরি আমি সরিষার তেল দিয়ে করব। সরিষার তেল দিলে খেতে অনেক মজা হয়। আর এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সবগুলো মশলা দেওয়া শেষ প্রায়, আর এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। হাত দিয়ে ভালোভাবে মশলা মাছের গায়ে মিশিয়ে দিতে হবে। আর এখন আমি কচুর পাতা নিয়েছি ধুয়ে পরিষ্কার করে, এখন একটা একটা করে মাছ কচুর পাতার মধ্যে দিয়ে দিচ্ছি, আর এভাবে পাতুরি আকারে করে নিচ্ছি। এই প্রথম কচু পাতায় কই মাছের পাতুরি রান্না করতেছি, আগে কখনো করিনি, জানি না খেতে কেমন হবে। তো এখন আমার ভেজে নেওয়ার পালা। এখন চুলায় একটি কড়াই বসিয়ে আমি ভেজে নিচ্ছি পাতুরিগুলো। জানি না কেমন হবে কচু পাতায় কই মাছের পাতুরি খেতে। এখন নেড়েচেড়ে উল্টিয়ে দিচ্ছি, আর আমার প্রায় হয়ে গিয়েছে পাতুরি। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখতে তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে, আর খেতে জানি না কেমন হবে। তো তোমরা কচু পাতায় যদি পাতুরি খেয়ে থাকো তাহলে কমেন্ট করে জানাবে। আর বাকি কচু শাকগুলো আমি এখন ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব বলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি হাঁড়ি চুলায় বসিয়ে কচু শাকগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো কচু শাক আমি দিয়ে দেব হাঁড়ির মধ্যে, আর কিছু পরিমাণে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। এখন 2টা ইলিশ মাছের মাথা নিয়েছি কচু শাক রান্না করার জন্য। মাছের মাথা আমি এভাবে কেটে নিয়েছি। এখন লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এদিকে আমার কচু শাক প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলা থেকে আমি নামিয়ে নেব। আর আরেকটি কড়াই বসিয়ে আমি মাছের মাথা ভেজে নেব। মাছের মাথা উল্টে পাল্টে ভেজে নেব, আর এর মধ্যে দিয়ে দেব এখন পেঁয়াজ কুচি আর রসুন কুচি। পেঁয়াজ রসুন কুচি দিয়েও ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। আর এখন সিদ্ধ করা কচু শাক দিয়ে দিচ্ছি মাছের মাথার মধ্যে। কিছু সময় ধরে নেড়েচেড়ে রান্না করে নিলেই রেডি হয়ে যাবে কচু শাক রান্না। আর এখন আমি চুলায় থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। দেখতে মাশাআল্লাহ সুন্দর হয়েছে, আর খেতেও ভীষণ মজার হবে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন।